নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য পয়লা মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত সময়টি কেমন কাটবে, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে তা আমরা আলোচনা করব। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সময় কিন্তু আপনার অনুকূলে আছে, অর্থাৎ পরিশ্রম আর ভাগ্যের মেলবন্ধন তৈরি হচ্ছে এই সময়টায়। তাই পয়লা মার্চ থেকে 7ই মার্চ 2026 সালের সময়কালটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশির অধিপতি বুধ বর্তমানে ভাগ্য ও কর্মের সংযোগ তৈরি করছে। আপনার রাশির নবম ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর শক্তিশালী সমাবেশ ভাগ্যোদয়ে সহায়ক হবে এবং দূর ভ্রমণ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু নতুন দিগন্ত খুলে দেবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে পিতার সাথে বা পিতার সমতুল্য কোনো গুরুজনদের সাথে কিন্তু মতান্তর এড়ানো প্রয়োজন আছে। আপনার রাশির দশম ভাবে শুক্র ও শনির অবস্থান কর্মক্ষেত্রে যেমন গুরুগম্ভীর পরিবেশ তৈরি করবে, তেমনি কিন্তু সৃজনশীল কাজে ও পেশাদারিত্বের ছাপ রাখতে সাহায্য করবে। এছাড়া আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের অনন্য গাম্ভীর্য ও জ্ঞান দান করবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সামাজিক সম্মান বৃদ্ধিতে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। মিথুন রাশির জন্য 9 নম্বর ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর কিন্তু এক শক্তিশালী সমাবেশ তৈরি হয়েছে। নবম ঘর হলো ভাগ্য, উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের স্থান। এখানে বুধ ও সূর্যের প্রভাবের ফলে যারা লোকাল কুরিয়ার সার্ভিস, ট্যুরিস্ট গাইড, ট্রাভেল এজেন্সি বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো লাভের নতুন পথ দেখা যাচ্ছে। মঙ্গল ও রাহুর প্রভাবে যারা অস্ত্রের দোকানে কিংবা যারা লোহা বা হার্ডওয়্যার ব্যবসা এবং ইলেকট্রনিক্স গুডস কেনাবেচা করছেন, তারা কিন্তু বড় ধরনের কিন্তু মুনাফা পেতে চলেছেন। তাছাড়া ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেও কিন্তু নতুন পরিচয় লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। নবম ঘরে মঙ্গলের সাথে রাহুর উপস্থিতি আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বা বাবার সাথে বা বাবার সমতুল্য কোনো গুরুজনদের সঙ্গে কিন্তু মতবিরোধ তৈরি করতে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণে বা গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরির ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনার রাশির দশম ভাবে যেহেতু শুক্র ও শনির সহাবস্থান করছে, দশম ঘর হলো কিন্তু কর্ম ও খ্যাতি স্থান। অর্থাৎ শুক্র ও শনির এই মিলন যারা মিষ্টি দোকান, ডেইরি ব্যবসা, মাছের ব্যবসা কিংবা লোকাল ক্যাটারিং বা ডেকোরেশনের সাথে যুক্ত, তারা কিন্তু কাজের কিন্তু সুনাম পাবে এবং কিন্তু ভালো লাভবানও পাবে। তাছাড়া যাদের নার্সিং হোম আছে, ওষুধের দোকান আছে বা লোকাল ক্লিনিক পরিচালনা করেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত স্থিতিশীল। শনি এখানে আপনাকে কিন্তু কর্মস্থলে কঠোর পরিশ্রমে কিন্তু সুফল দেবে, অর্থাৎ আপনাকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে বা কাজ করতে হবে, তা না হলে কিন্তু আপনি কোনো বিজনেসে কিন্তু ভালো ফল পাবেন না। শুক্রের প্রভাবে কর্মস্থলে সাজসজ্জার পেছনে অপ্রয়োজনীয়তা খরচ হতে পারে। শনি দশম ঘরে থাকায় অনেক সময় মনে হতে পারে আপনার যোগ্যতার তুলনায় কিন্তু সম্মান কম মিলছে, যা সাময়িক হতাশা তৈরি করলেও কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু আপনাকে প্রচুর সম্মান দেবে শনি। এছাড়া আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যক্তিত্বে কিন্তু অনন্য প্রভাব ফেলবে। যারা লোকাল অ্যাডভোকেট, যারা প্রাইভেট টিচার, পরামর্শদাতা অর্থাৎ কনসালটেন্সিতে যারা আছেন বা জ্যোতিষ চর্চার সাথে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু মুনাফার সময় চলে এসেছে, কারণ আপনার বুদ্ধিমত্তা এবং সঠিক পরামর্শের জন্য সমাজে কিন্তু আপনার মর্যাদা বাড়বে। তারপর যদি দেখি যে তৃতীয় ভাবে কেতুর অবস্থানের ফলে আপনার যোগাযোগ ও ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্কের প্রভাব পড়তে পারে। যারা আঞ্চলিক সাংবাদিকতার সাথে যুক্ত কিংবা যাদের মোবাইল রিপেয়ারিং শপ আছে বা পোর্টাল সার্ভিস বা ছোটখাটো ডেলিভারি ব্যবসার সাথে যুক্ত, তাদের প্রযুক্তিগত সমস্যার কারণে কাজে কিন্তু কিছুটা দেরি হতে পারে। তবে কেতু এখানে আপনাকে অপ্রথাগত সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে,
চন্দ্রের দ্রুত পরিবর্তনের ফলে কিন্তু সপ্তাহের মাঝামাঝি ভাই বোন বা প্রতিবেশীর সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। এছাড়াও কিন্তু আপনি মানসিক দিক থেকেও কিন্তু অনেক চঞ্চলতায় থাকতে পারেন। আপনার নবম ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর একত্রে অবস্থান করছে। নবম ঘর হলো উচ্চ চিন্তাধারা ও ভাগ্যের স্থান এবং আধ্যাত্মিকতা স্থান। এই গ্রহপুঞ্জের প্রভাবে আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আশীর্বাদী হয়ে উঠবেন। মঙ্গল ও রাহুর প্রভাবে আপনার মধ্যে এক ধরনের আবেগপ্রবণ জেদ দেখা দিতে পারে। আপনি আপনার সঙ্গীকে নিজের আদর্শ বা চিন্তাধারায় প্রভাবিত করতে চাইবেন, যা অনেক সময় তর্কের কারণ হতে পারে। তবে বুধ ও সূর্যের প্রভাবে আপনার মধ্যে সম্পর্কের প্রতি এক ধরনের আনুগত্য কাজ করবে। দূর ভ্রমণ কিংবা কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের মাধ্যমে আপনার সম্পর্কের মধ্যে কিন্তু একঘেয়ামি কাটানোর কিন্তু এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাছাড়া 2রা মার্চ থেকে আপনার রাশির দশম ঘরে শুক্র ও শনির মিলন ঘটেছে, অর্থাৎ মিথুন রাশির জন্য দশম ঘর হলো সামাজিক মর্যাদা ও কর্মের স্থান। দশম ঘরে শুক্র ও শনির অবস্থান নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে সহকর্মী বা পেশাদার কোনো ব্যক্তির সাথে আপনার নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ যাদের আগে থেকে কোনো প্রেম ছিল না, তাদের কিন্তু এই সময় কাজের সেক্টর থেকে বা নতুন কোনো ব্যক্তির সাথে কিন্তু প্রেমের সম্পর্ক দেখা যাচ্ছে। এই সময় প্রেম হবে অত্যন্ত বাস্তববাদী এবং দায়িত্বশীল। যারা নিজেদের সম্পর্ককে সামাজিকভাবে বা পরিবারের সামনে আনতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত অনুকূল। শনি এখানে থাকায় প্রেমের ক্ষেত্রে আবেগের চেয়ে কর্তব্যের টান কিন্তু বেশি থাকবে। বয়সে বড় বা পরিপক্ক কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ জন্মানোর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আপনার লগ্নে যেহেতু বৃহস্পতি আছে, তবে সম্পর্কের জন্য কিন্তু এটি পরম আশীর্বাদ বা রক্ষা কবচ। কারণ লগ্নে বৃহস্পতি উপস্থিতি আপনার ব্যক্তিত্বে এক ধরনের মাধুর্য ও ধৈর্য ফুটে উঠবে। যদি সঙ্গীর সাথে কোনো পুরনো বিবাদ থাকে, তবে কিন্তু আপনার বুদ্ধিমত্তা এবং সহনশীলতা দিয়ে কিন্তু তা মিটিয়ে নিতে পারবেন। অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিয়ের আলোচনার জন্য এটা শ্রেষ্ঠ সময়। যেহেতু আগে বলেছি যে কাজের সেক্টর থেকে কিন্তু একটা প্রেমের সম্ভাবনা দেখা যাচ্ছে বা নতুন কারোর সঙ্গে কিন্তু প্রেমের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতির প্রভাবে আপনি আপনার সঙ্গীর চোখে একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন। এরপর যদি স্বাস্থ্য নিয়ে দেখি, যেহেতু আপনার লগ্নে অর্থাৎ আপনার প্রথম ভাগেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এর ফলে কিন্তু রক্তে শর্করার মাত্রা, ইউরিক অ্যাসিড এবং কোলেস্টেরলের মতন কিন্তু উপাদানের বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু শরীর বিভিন্ন রকমের সমস্যা দেবে এবং লিভারের ওপর চাপ বাড়বে। এছাড়া এই সময় আপনি কিন্তু প্রচুর পরিমাণে অনিয়মিতভাবে জীবনযাপন করবেন, অর্থাৎ অনিয়মিতভাবে খাওয়ার ফলে আপনার শরীরে তেলের পরিমাণ বাড়বে, ফলে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে। এর ফলে কিন্তু আপনার শরীরে কিন্তু আরো বেশি পরিমাণে সমস্যা দেখা যাবে। এছাড়াও আপনার শরীরে যদি কোনো আগে থেকে কোনো রোগ থাকে, সেই সমস্ত রোগকে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে দেবে। এছাড়া আপনার নবম ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর শক্তিশালী সমাবেশের ফলে কিন্তু বিভিন্ন রোগে দেখা যাবে। যেমন এই সময় রক্তচাপ ও হৃদরোগের মতন সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া এই সময় কিন্তু নার্ভ বা স্নায়বিক সমস্যা দেখা যাবে, কারণ বুধ হলো স্নায়ুর কারক এবং রাহুর সাথে বুধের অবস্থানের ফলে কিন্তু স্নায়ুর প্রবলেম দেখা যাবে এবং অনিদ্রা বা দুশ্চিন্তার মতন সমস্যা দেখা যেতে পারে। তাছাড়া পা ও হাড়ের সমস্যা দেখা যাবে, কারণ এই মুহূর্তে আপনার মঙ্গল ও সূর্যের প্রভাবে পায়ে কিন্তু ছোটখাটো আঘাত বা চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্বকেরও সমস্যা দেখা যাবে, কারণ বুধ ও রাহুর প্রভাবে আপনার অ্যালার্জি বা চর্মরোগ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু দুর্ঘটনাজনিত কোনো ভয়েরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় আপনাকে কিন্তু অতিরিক্ত সাবধানে থাকতে হবে এবং নিয়মিত জীবনযাপন পালন করতে হবে এবং খাওয়ার দাওয়ারে আপনাকে একটা ডায়েট ফলো আপ করতে হবে। তবে কিন্তু আপনি শরীরের দিক থেকে এবং মানসিক দিক থেকে কিন্তু সুস্থ থাকবেন। অর্থাৎ এই সময় যেটা সব থেকে বেশি প্রবলেম দেখাবে, আপনি কিন্তু অনিদ্রা এবং দুশ্চিন্তায় ভুগতে পারেন। কাজের প্রেসার বা জীবনের সাংসারিক প্রেসার, এছাড়াও অন্যান্য প্রেসারের ফলে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম দেখা যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্নে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার ফলে কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ যারা সমাজ বিজ্ঞান, দর্শন, সংস্কৃত বা ভাষা শিক্ষা এবং শিক্ষকতা সংক্রান্ত কোর্স করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা মেধা বিকাশের জন্য শ্রেষ্ঠ সময়। কারণ বৃহস্পতির প্রভাবে আপনার মনের মধ্যে এক ধরনের গভীর জ্ঞান তৃষ্ণা লাগবে, অর্থাৎ কঠিন বিষয়গুলো আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। স্থানীয় স্কুল বা কলেজের শিক্ষকদের কাছ থেকে আপনি বিশেষ প্রিয় ছাত্র হিসেবে কিন্তু তৈরি হতে পারবেন। আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য আসবে, যা আপনাকে পড়াশোনায় কিন্তু সিরিয়াস হতে সাহায্য করবে। এছাড়া আপনার নবম ভাবে বুধ, সূর্য, মঙ্গল এবং রাহুর মিলনের ফলে উচ্চশিক্ষা এবং ভাগ্যোদয়ে কিন্তু পথ প্রশস্ত আরও বাড়বে। অর্থাৎ যারা স্থানীয় কারিগরি কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ডিপ্লোমা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন
কিংবা কম্পিউটার নিয়ে কোনো কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সৃজনশীল সময়। এছাড়া যারা মোবাইল রিপেয়ারিং বা অটোমোবাইল মেকানিক শিখছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। লগ্নপতি বুধ নবম ঘরে থাকায় আপনার বুদ্ধি কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ থাকবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে পড়াশোনায় কিন্তু মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বা শর্টকাট পদ্ধতিতে সফল হওয়ার একটা নেশা জাগতে পারে। এর ফলে কিন্তু পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। পরীক্ষার প্রস্তুতির চেয়ে আপনি বাইরের বেশি জ্ঞান অর্জন করতে যাবেন, তবেই কিন্তু আপনার সমস্যা বাড়বে। এছাড়া দশম ঘরে শনি ও শুক্রের ফলে যারা নার্সিং, প্যারামেডিক্যাল কোর্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান বা সৃজনশীল বিষয়ে যেমন সঙ্গীত, অঙ্কন এবং ফ্যাশন ডিজাইনিং শিখছেন তাদের জন্য কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে ভালো সময় দেখা যাচ্ছে। তাছাড়া যারা মডেলিংও শিখছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে, কারণ শুক্র এখানে উচ্চস্থ হওয়ায় কিন্তু সৃজনশীল বিদ্যায় আপনার আগ্রহ ও পারদর্শিতা বাড়বে। এবং শনি যেহেতু কর্মফলের কারক, তাই পড়াশোনার কোনো ফাঁকি দিলে এই সময় কিন্তু আপনার ক্ষতি হতে পারে। নিয়ম মেনে পড়া, রুটিন তৈরি করা এবং ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল ক্লাসে মনোযোগী হওয়া আপনাকে অন্যদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। তাছাড়া কেতুর তৃতীয়ভাবে অবস্থানের ফলে যারা আঞ্চলিক সাংবাদিকতা, স্টেনোগ্রাফি, টাইপিং কোর্স বা স্থানীয় গ্রন্থাগারের বিজ্ঞানে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গবেষণামূলক সময়। অর্থাৎ সবশেষে বলা যায় যে মার্চ মাসের এই প্রথম সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এক অত্যন্ত জ্ঞানগর্ভ, ভাগ্যলব্ধ এবং ব্যক্তিত্ব বিকাশের সময়। অর্থাৎ এই সময় আপনার জ্ঞান, ভাগ্য এবং কর্মফলেও কিন্তু আপনি ভালো সময় দেখতে পাবেন। আপনার রাশির লগ্নে বা প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানে আপনার আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। লগ্নে বৃহস্পতি থাকা মানেই প্রতিকূলতাকে জয় করার এক ঐশ্বরিক রক্ষা কবচ পাওয়া, যা আপনাকে সামাজিক প্রতিষ্ঠা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার অদ্যম শক্তি প্রদান করবে। তবে মনে রাখবেন, লগ্নে বৃহস্পতি অনেক সময় অতিরিক্ত আত্মাতুষ্টি বা আলস্য তৈরি করতেও পারে, তাই সুযোগের সঠিক ব্যবহার করুন, তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি জিনিসের ভালো যেমন আছে ঠিক তেমন খারাপও আছে, তাই আপনাকে বৃহস্পতির ভালো প্রভাবটাকে কিন্তু ব্যবহার করতে হবে। আপনি যদি এই সময় অলস হন কিংবা কাজ না করেন তাহলে কিন্তু বৃহস্পতির নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তার পাশাপাশি আপনার নবম ঘরে সূর্য, বুধ ও রাহুর সাথে মঙ্গলের শক্তিশালী চতুর্গ্রহী যোগ নির্দেশ করছে, যা ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরতে হবে। এই যোগে আপনাকে দূরবর্তী ভ্রমণ বা উচ্চশিক্ষায় সাফল্য এনে দেবে। তাছাড়া নবমস্ত স্থান হচ্ছে ভাগ্যের স্থান, অর্থাৎ এই সময় আপনাকে অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ যে জায়গা থেকে টাকা আসার কথা না সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মিউচুয়াল ফান্ড, স্পিরিচুয়ালিটি কোনো জায়গা থেকে, কিংবা আপনার কোনো পুরনো কোনো ফান্ড থেকে টাকা আসতে পারে, কিংবা আপনার কোনো পুরনো পলিসি থেকে টাকা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া নবমস্তের রাহু ও মঙ্গলের প্রভাবে একটা উগ্রতা ভাব দেখা যাবে, যা গুরুজনদের সাথে কিন্তু মত বিরোধ দেখা দেবে। অন্যদিকে দশম ঘরে শনি ও শুক্রের সহাবস্থান আপনার পেশাগত জীবনে কিন্তু স্থায়িত্ব এবং সৃজনশীলতা আনবে। এই সময়ে শুক্র উচ্চস্থ হওয়ায় কিন্তু কর্মক্ষেত্রে আপনার শিল্প সত্তা বা মার্জিত ব্যবহার প্রশংসিত হবে। আর শনি আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত গড়ে দিতে সাহায্য করবে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময়। তাই অবশ্যই আপনি বসে না থেকে বা আপনি ঘুমিয়ে না থেকে কিংবা আপনি অলস হয়ে না থেকে আপনি কাজে শুরু করুন, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। জয় রাধে রাধে।